প্রতিদিনের মতো আজকেও আমি মশলা কষাচ্ছি। এই যে রসুন দিলাম, রসুন দিয়ে সুন্দর করে কষাবো। তো অনেকদিন পর চুলোয় আসা হলো, তাই না? সেই রমজানে দেখছিলেন না আমায়? হ্যাঁ, আসলে ঈদ গেল, বিয়ে গেল, ওই জন্য চুলো আর ধরা হয়নি। তো আজকে চুলো আসলাম। তো এই যে এখন কি দেব, তো বুঝতেই পারছেন, মশলা কষালে তো এই যে মাংসই দেওয়া হয়। আসলে মাংস না, এই যে হাড়, গিলা, কলিজা, পা, আসলে ঈদত রোস্ট করছিলাম, তো ওই হাড় হুড্ডিগুলো রেখে দিয়েছিলাম, সময় মতো রান্না করব। তো আজকে সময় হলো, ওই জন্য রান্না তুলে দিলাম চুলায়। চুলা রান্না কিন্তু আমাকে অনেক মজা লাগে। আপনাদের কার কী মজা লাগে না লাগে জানি না। যাই যাই চুলায় কমেন্টে করবেন, কমেন্ট আমাকে করবেন যে কে কে পছন্দ করেন চুলায়। আসলে আমার কিন্তু চুলা অনেক মজা লাগে। আর গ্যাসের চুলা আমার রান্না করতে অনেক দেরি হয়। তো আর কি কি রান্না করি, সঙ্গেই থাকুন। তো একটা কথা বলি শোনেন, কাউকে ঠকে উঠতে চেষ্টা করবেন না, আবার কাউকে আশ্বাস দিয়ে দিয়ে কেড়ে নেবেন না। তো কাউকে দিয়ে কেড়ে নেওয়াটা ঠিক না, তার মন খারাপ করাটা ঠিক না। অতএব তাকে ভালো না লাগলে দেবেন না, দিয়ে কেড়ে নেবেন না। আর কাউকে কারো জিনিস মারে ধরে নিয়ে ওটাও ঠিক না, কারণ তারও আপনার মতোই ওঠার ইচ্ছে। কারণ কেউ গরিব থাকতে চায় না, সবাই উঠতে চায়। তো রান্না করতে করতে আপনাদের সাথে অনেক বকবক করলাম। তো এই যে এখন ঝোল দিব আমি। মাংস রান্না করার পরে যে সবজি কেটে নিয়েছি, এই যে কাঁচা টমেটো দিব, সজনে ডাঁটা, আর হচ্ছে ডাঙ্গার ডাঁটা, আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে বেগুনও দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন নামাবো আমি। তো হালকা করে মশলা কষালাম, কম মশলা দিয়ে, কারণ এখন গরম, মশলা কম খেতে হবে। তরকারি ছেড়ে দেবো। তো এই যে কষে নিয়েছি, এখন ঝোল দিব। কষানো হয়েছে, অল্প ঝোল দিব, কারণ সিদ্ধ প্রায় হয়ে গেছে।